গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। দলীয় সভায় চরমোনাই পীর, লন্ডনে একান্ত বৈঠকের আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে। জানাবো বিএনপি শিবিরে উচ্ছ্বাস, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। এবং সর্বশেষ জানাবো কুষ্টিয়া সর্বনিম্ন বেতন 18,000 করা সহ 12 দাবি, বিএইচই শ্রমিকদের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দলীয় সভায় চরমোনাই পীর, লন্ডনে একান্ত বৈঠকের আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। তিনি বলেন, বিশেষত দুই পক্ষের প্রতিনিধি সহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে। আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু মারা গেছেন। ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার বিকেল 5টা 10 রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 79 বছর। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। মোস্তফা মহসিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। দলীয় সভায় চরমোনাই পীর, লন্ডনে একান্ত বৈঠকের আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে। লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর। তিনি বলেন, বিশেষত দুই পক্ষের প্রতিনিধি সহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে। আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে পরিষ্কার করতে হবে। পুরানো পল্টনের অফিসে দলের সিনিয়র দায়িত্বশীলদের সঙ্গে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনাকালে চরমোনাই পীর এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি বহুদলীয় রাজনীতি। বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াই দেশের বহু সংখ্যক রাজনৈতিক সংগঠন জীবনের ঝুঁকি নিয়ে অংশ নিয়েছে। আগামী বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সমান গুরুত্ব মর্যাদা প্রদান করা নৈতিক কর্তব্য। লন্ডন বৈঠকের চরিত্র রাজনৈতিক দলগুলোর মতো অবমূল্যায়নের ধারণা জন্ম দিয়েছে। বিশেষ করে নির্বাচন আয়োজনের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর নানা রকম দাবি থাকা সত্ত্বেও সব উপেক্ষা করে প্রধান উপদেষ্টা ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে একটা সংক্ষিপ্ত সময়সীমা ঘোষণা করেছিলেন। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সে সময়সূচি নির্ধারণ করা হয়েছে, তা একটি একান্ত বৈঠকের পরে পুনর্বিবেচনা করা যৌথ ঘোষণা দেওয়া রাজনীতিতে অস্বস্তি তৈরি করেছে। সুস্থ রাজনৈতিক সংস্কৃতির বিনির্মাণের স্বার্থে এই অস্বস্তি দূর করা উচিত। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, নির্বাচনের আগে প্রয়োজনীয় মৌলিক সংস্কার ও পতিত ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করার দাবি। বিএনপি শিবিরে উচ্ছ্বাস, শিগগিরই দেশে ফিরছেন তারেক রহমান। আগামী 5ই আগস্টের আগে দেশে ফিরতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানাতে প্রায় 10 লাখ লোক সমবেত হতে পারে রাজধানী ঢাকায়। বিএনপি সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে বাংলাদেশ সময় বেলা 3:45টার দিকে লন্ডনে পার্ক লেনের হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো বাধা নেই। তিনি যখন খুশি দেশে ফিরতে পারেন। সময় মতো তিনি এই সিদ্ধান্ত নেবেন। এদিকে বিএনপি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, ডক্টর ইউনূসের ফলপ্রসূ বৈঠকের পর বিএনপি শিবির উচ্ছ্বসিত। দ্রুতই বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফিরছেন। 5ই আগস্টের আগেই তারেক রহমান দেশে ফিরতে পারেন অথবা নির্বাচনী তফসিল ঘোষণার পরপরই দেশে ফিরবেন। নির্বাচনী ডামাডোলের এক উত্তাল সময়ে তিনি প্রিয় মাতৃভূমিতে ফিরে আসবেন। সেদিন তাকে স্বাগত জানাতে অন্তত 10 লাখ লোক সমবেত হতে ঢাকায়। সারা দেশ থেকে বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বাঁধভাঙা উচ্ছ্বাস ধরে রাখাই কঠিন হবে। রাজধানী ঢাকা এক জনারণ্যে পরিণত হয়ে যাবে। রাজনৈতিক এক মহানায়কের আগমনে উপচে পড়া সে ঢেউ সারা দেশের নির্বাচনী জোয়ারে উত্তাল তরঙ্গ সৃষ্টি করবে অনায়াসে। প্রশংসায় ভাসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লন্ডন বৈঠকে জাতীয় নির্বাচন সহ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব নোবেলজয়ী ডক্টর ইউনূসকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়েছেন তারেক রহমান। রাজনৈতিক প্রজ্ঞার স্বাক্ষর রাখায় এজন্য তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন। ইতিবাচক দিক তুলে ধরে অনেকে তারেক রহমানকে নিয়ে নানা স্ট্যাটাস দিচ্ছেন। শত্রুপক্ষের চরম পরাজয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, লন্ডন বৈঠক সফল হওয়ার গণঅভ্যুত্থান
বিরোধী সব অপশক্তি শত্রুদের চরম পরাজয় হয়েছে। একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মেয়র পদের শপথ ইস্যু এবং কাঙ্ক্ষিত সময়ে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি নিয়ে বিএনপির সঙ্গে সরকার তথা ডক্টর ইউনূসের মধ্যে যে বৈরী অবস্থা তৈরি হয়েছিল সেটি এখন আর নেই। এক বৈঠকে সব উত্তাপ উবে গেছে। লন্ডন বৈঠকের সাফল্যে শুধু রাজনৈতিক সংকটই কাটেনি, পুরো দেশ রাতারাতি নির্বাচনী ট্রেনে উঠে পড়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন, হাতে সময় এখনো 7 মাস, তবু কারো যেন ফুসরত সইছে না। স্মরণকালের ঐতিহাসিক জাতীয় নির্বাচনে প্রার্থী হিসাবে নাম লেখাতে দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী নির্বাচনমুখী সব দলের সম্ভাব্য প্রার্থী অভূতপূর্ব এই নির্বাচনী উৎসবে যোগ দিতে মাঠে নেমে পড়েছেন। এছাড়া আসন ভাগাভাগি সহ পর্দার আড়ালে নির্বাচনী নানা হিসাব নিকাশ ও সমঝোতার আলাপ সেরে নিতে অনেকে ছুটছেন সাজঘরে। লন্ডন বৈঠকের ফল বিশ্লেষণ করতে গিয়ে যুগান্তরের কাছে কয়েকজন রাজনৈতিক বিশ্লেষক ও রাজনীতিবিদদের পর্যবেক্ষণ ছিল এরকম। রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করেন, শুক্রবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার প্রথম বৈঠকে বাজিমাত। এক মুহূর্তে উবে গেছে সব অনিশ্চয়তা। অনেকের ভাষায় একদিকে জনমনে বইছে স্বস্তির ঢেউ, বিপরীতে চরম হতাশায় নিমজ্জিত ষড়যন্ত্রকারীরা। কেউ কেউ বলছেন ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক মেরেছে লন্ডন বৈঠক। কুষ্টিয়া সর্বনিম্ন বেতন 18,000 করা সহ 12 দাবি, বিএটি শ্রমিকদের বিক্ষোভ। 12 দফা দাবিতে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ শ্রমিকরা। দুপুরে কালেক্টরের চত্বরে জড়ো হয়ে বিকেলে 4:30 পর্যন্ত তারা অবস্থান করেন। এ সময় শ্রমিকদের প্রতিনিধি দল ডিসির কাছে স্মারকলিপি দেয়। এর আগে ভোর 6টা থেকে কুষ্টিয়া শহরের চৌরহাস এলাকায় কুষ্টিয়া ঝিনাইদহ মহাসড়কের পাশে লিপ ফ্যাক্টরির গেটের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। দাবি আদায়ে 30 দিন কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। এ বিষয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ তৌফিকুর রহমান বলেন, বেতন বাড়ানোর বিষয়টি ব্রিটিশ আমেরিকান টোবাকোর নিজস্ব বিষয়। শ্রমিকদের আন্দোলনের বিষয়টি নিয়ে তাদের সঙ্গে কথা বলবো, তাদের প্রবলেম তাদেরকে সমাধান করতে হবে। প্রাইভেট অর্গানাইজেশনকে তো ফোর্স করতে পারি না, সরকারি অর্গানাইজেশন হলে দেখতে পারতাম। যতটুকু আইনের আওতায় তাদের থাকার কথা সেটা আছে কিনা সেটা আমরা দেখব। সুপারভাইজার হিরুচাঁদ ও লাইজু আহমেদ বলেন, 12 দফা দাবির বিষয়টি জানিয়ে ডিসি স্যারের কাছে আমরা স্মারকলিপি দিয়েছি। তিনি আমাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি আরো বলেন, দাবি আদায়ে সকাল থেকে আমরা কার্যবিরতি পালন করছি। সকাল থেকে দুপুর পর্যন্ত ফ্যাক্টরি গেটে অবস্থান করছিলাম। এরপর আমরা ডিসি অফিসের সামনে বিক্ষোভ করেছি। দুপুর 2:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত ডিসি অফিসের সামনে আমরা কর্মসূচি পালন করেছি। আমরা এরই মধ্যে 30 দিনের কর্মবিরতি কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছি। দাবি আদায় হলে আমরা কাজে যোগদান করব। কর্মবিরতি পালন করা রাতুল ও চয়ন বলেন, আমরা প্রতি মাসে 10,500 টাকা বেতন পাই। প্রতিদিন 8 ঘন্টা ডিউটি করি। এই বেতনে আমাদের সংসার চলে না। আমরা অনেক বৈষম্যের শিকার। তারা বলেন, আমাদের বেতন বাড়াতে হবে, 12 দফা দাবি মানতে হবে। দাবিগুলো না মানা পর্যন্ত আমাদের এই কর্মবিরতি কর্মসূচি চলবে। আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে নিলে আমরা কাজে ফিরব। শ্রমিকদের 12 দফা দাবিগুলো হচ্ছে, সর্বনিম্ন বেতন 18,000 টাকা দিতে হবে, প্রতি বছর বেতন 20% হারে বাড়াতে হবে, বেতনের সমপরিমাণ বোনাস দিতে হবে, সাপ্তাহিক ছুটি সহ অন্যান্য ছুটির দিনে ডিউটি করলে বেতন বাদে 16 ঘন্টা ওভারটাইম দিতে হবে, ফুল সেট মানসম্মত 2 সেট পোশাক দিতে হবে, নাইট অ্যালাউন্স দিতে হবে। কর্মরত অবস্থায় কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটলে সম্পূর্ণ চিকিৎসা খরচ সহ চিকিৎসা চলাকালীন সময়ের বেতন দিতে হবে। সব শিফটে মানসম্মত নাস্তা দিতে হবে। পরবর্তী সিজনে চাকরির নিশ্চয়তা দিতে হবে। সিজন শেষে 4 মাসের বেতনের সমপরিমাণ খোরাকি দিতে হবে। গত 24 এপ্রিল থেকে বেতন প্রদান করতে হবে এবং কোম্পানির বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ দিতে হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।